অন্ধ্রপ্রদেশে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, পরিবারের পাশে সভাপতি কাজল শেখ। উত্তরপ্রদেশের ছায়া এবার অন্ধ্রপ্রদেশে। বীরভূমের আরো এক পরিযায়ী শ্রমিকের রেল লাইনের পাশ থেকে উদ্ধার হলো ক্ষত বিক্ষত মৃতদেহ। বাংলা ভাষা বলার জন্য পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে বলে আশঙ্কা করছেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। মৃত পরিযায়ী শ্রমিক 18 বছরের দুধ কুমার বাগদি। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, বাংলা আবাস যোজনার বাড়ি পেয়েছিল দুধ কুমার বাগদি। সেই বাড়ি বড় করে তৈরি করার জন্যই ব্যাঙ্গালোরের একটি রুটির কারখানায় কাজের উদ্দেশ্যে গত বুধবার বাড়ি থেকে বেরিয়েছিল দুধ কুমার। আজ 3 দিন হচ্ছে, আজ 3 দিন হচ্ছে। হ্যাঁ, কালকে রাতে 5টার সময় ফোনে কথা হয়েছিল আমাদের সাথে ফ্যামিলি। 6টা 10-এ ফোন করছি, যে খবর শুনছি যে ওখানকার আপনার ওই রেল পুলিশ যে ও মোবাইলটা পেয়েছে, দিয়ে বলছে যে না আপনাদের ওখানে আপনাদের বাড়ির পরিবার কাটা গেছে। হ্যাঁ হ্যাঁ, হিন্দিতে বলেছে গিরি। হ্যাঁ, আর আপনার কাজ করতে গেছিল আপনার ব্যাঙ্গালোর। মৃতদেহটা জায়গার নামটা বলতে পারছি না আপনার। অন্ধ্রপ্রদেশে। হ্যাঁ, নাম আপনার 18 বছর বয়স হবে আপনার। আর দুধ কুমার বাগদির বাড়ি, দুধ কুমার বাগদির নাম। তিনি আরো জানান, রাজ্যের নেতৃত্বকে এই সমস্ত বিষয়ে জানানো হয়েছে। অন্যদিকে এসআইআর নিয়েও বিজেপিকে তীব্র আক্রমণ করেন কাজল শেখ। বলেন, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে যেভাবে বামফ্রন্টকে নানুর তথা রাজ্য ছাড়া করেছে, ঠিক সেভাবেই বিজেপিকে গুজরাটে পাঠিয়ে ছাড়ব বলে জানালেন সভাপতি কাজল শেখ। হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলি, এটাই আমাদের অপরাধ। আমরা বাঙালি, এটাই আমাদের অপরাধ। এই জন্যই হয়তো এই ছেলেটা আমাদের কাছ থেকে ছেড়ে চলে যেতে হলো আমাদের কাছ থেকে। এটা বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই ধরনের কাণ্ড বা এই ধরনের কাজগুলো হচ্ছে, এটা কখনোই কাম্য নয়। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।